বন্ধুরা, আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে পরের দিন সকালে রাইস্টার অনেক বেশি রেগে গিয়ে লোকটিকে বলল, দেখো বাপু, তুমি যেই হও না কেন, আগে তুমি আমারে এইটা বলো, কেন তুমি কালকে থেকে আমাকে চুপ থাকতে বলতেছো? লোকটি দীর্ঘ শ্বাস ফেলে বলল, আরে ভাই, তোমাকে কি আর বলবো, আমাদের জীবন 7টার পর নরক হয়ে যায়। কেউ সামান্য আওয়াজ করলেই তার শরীর 4 টুকরো হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যায় কারো না কারো মৃত্যু এখানে নিশ্চিত। তাই আমি তোমাকে বারবার চুপ থাকতে বলতেছিলাম। লোকটির কথা শুনে রাইস্টারের গায়ের লোম খাড়া হয়ে গেল, কিন্তু রাইস্টার জানতে চাইলো এই কাজটা আসলে কে করতেছে। তাই সে গ্রামের প্রতিটি বাড়ির ছাদে বড় বড় স্পিকার লাগিয়ে দিল। সন্ধ্যা 7টা বাজার সাথে সাথেই রাইস্টারের লাগানো সেই স্পিকার গুলোতে প্রচন্ড শব্দে বাজতে শুরু করলো। কিন্তু হঠাৎ করেই এক ডাইনি প্রচন্ড রেগে গ্রামে হাজির হলো। সে চিৎকার করে করে বলতেছিল, ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাকে মারবো, কিভাবে মারবো, বন্ধ করো এই আওয়াজ, বন্ধ করো। ডাইনির কান দিয়ে রক্ত ঝরছিল। তখনই রাইস্টার ডাইনির সামনে এসে হাজির হলো এবং বলল, আচ্ছা, তাহলে তুই সেই যে 7টার পর শব্দ করলে মানুষকে মেরে ফেলিস, বল তুই এমন কেন করতেছিস? ডাইনি গর্জে উঠে বলল, এখান থেকে চলে যা, আর এমনিতেই আমার মাথা খারাপ হয়ে আছে, কেন তোকে বলবো? রাইস্টার উল্টো হুমকি দিয়ে বলল, যদি না বলিস তবে স্পিকারের আওয়াজ আরো বাড়িয়ে দেব। ডাইনি ভয় পেয়ে মিনতি করতে লাগলো, না না, এমন করিস না, আওয়াজ বাড়াস না, আমি সব বলতেছি। আসলে আমার নাম চামেলি, আমি এই গ্রামে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য এসেছিলাম। পরের দিন আমার পরীক্ষা ছিল বলে আমি সারা রাত জেগে পড়তেছিলাম, কিন্তু আমাদের ঘরের বাইরে কিছু গুন্ডা নেশাগ্রস্ত অবস্থায় জোরে জোরে গান বাজিয়ে নাচতেছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, এখনই গান বন্ধ করো, আমি পড়তেছিলাম। পরের দিন সকালে এই গুন্ডারা লোককে বলেছিল আমি নাকি চোর। এই অপবাদ দিয়ে তারা আমার মাথা থেকে শরীর আলাদা করে দিয়েছিল।